দেখা যাইব কত দানে কত চাইল। এখন বুঝা যাইব ভারতে আর পাকিস্তানের যুদ্ধ শুরু হয়েছে। কতক্ষণ খুশি অন্ধে থাবাই নাচের। ভারতের লগে বাংলা পাকিস্তানের লগে যুদ্ধ লাগলে বাংলাদেশে এত করে লাভ হইব। আর কতক্ষণ অন্ধে থাবাই নাচের বুকে আর দিক কান্দের এগুলো লস হইব। ভারতের সাথে পাকিস্তানের যুদ্ধ লাগলে বাংলাদেশের কি ঘটবো কপালে, এটা একমাত্র আল্লাহ ভালো জানে। দুর্গতি ছুটবে। ভারত পাকিস্তান যেভাবে যুদ্ধ লাগার জন্য পূর্ব প্রস্তুতি সম্পূর্ণ করিয়া লাইছে, বর্ডারে যার যার দেশের শূন্য পাঠাই দিছে। ইতিমধ্যে যুদ্ধর পূর্ব প্রস্তুতি সম্পূর্ণ শেষ। পাকিস্তানের এবং ভারতের বর্ডার গুলাতে বড় বড় বোমাবুড়ি মোটামুটি কিছু কিছু শূন্য আজারি গেছে। আসেন, ভারত পাকিস্তান যদি যুদ্ধ হয়, বাংলাদেশের অর্থনৈতিক, রাজনৈতিক, ব্যবসা বাণিজ্য ধ্বংস হয়ে যাব। ওই যে বোম মারব, যে রাসায়নিক বিভিন্ন রকমের বোমের এই গ্রানগুলার কারণে বাংলাদেশের ব্যাপক মানুষের ক্ষয়ক্ষতি ঘটবে। অক্সিজেনের কার্বন ডাই অক্সাইড মিশে যায়, ব্যাপক রোগবালাই সৃষ্টি হবে। বাংলাদেশেও বিভিন্ন ফেসবুকে মিডিয়াতে গুজব লড়াই, সাইবার যুদ্ধ শুরু হবে। তীব্র নিন্দা প্রতিবাদ জানাই। আমরা এ ধরনের যুদ্ধ কাম্য করি না, আশা করি না। যুদ্ধর পক্ষে আমরা নাই, শান্তি চাই। শান্তিমূলক দেশ আমাদের এই সোনার বাংলাদেশ অশান্তি করিয়া লাইছেন আন্নেরা। কেউ পাকিস্তানের পক্ষে নিতেছেন, কেউ ভারতের পক্ষে নিতেছেন। পাকিস্তান ভারত যদি যুদ্ধ লাগে, এভাবে সাগরের আপনার বিভিন্ন অঞ্চল থেকে আপনার জানমালের ক্ষতি হবে। দেশের এবং দেশের বাইরের আমরা যেখান থেকে দেখতেছি, এই দেশের উন্নয়নের ক্ষেত্রে, দেশের মানুষ স্বাধীনভাবে চলার ক্ষেত্রে আমরা কোন যুদ্ধ কাম্য করি না, আমরা কোন যুদ্ধের পক্ষে নাই। একটি জিনিস খেয়াল করবেন, আজকে পাকিস্তান ভারত যখন যুদ্ধ লেগে যাচ্ছে, তখন বাঙালি জাতি কিছু হাতে তালি দিচ্ছে, কেউ আবার বুকে আবার দিয়ে কান্নাকাটি করতেছে। যুদ্ধ কোন প্রকার আমরা পক্ষে নই। যুদ্ধ লাগলে বাংলাদেশের অর্থনৈতিক, রাজনৈতিক, ব্যবসা বাণিজ্য ধুলিস্যাৎ হয়ে যাবে। রিজার্ভ একদম নিম্ন স্তরে নেমে যাবে। মানুষ দেশে দুর্ভিক্ষ লাগার কারণে ব্যাপক মানুষের ক্ষয়ক্ষতি ঘটবে। আসুন, আমরা কোনো যুদ্ধের পক্ষে নাই, আমরা ভালোবাসার পক্ষে, শান্তির পক্ষে। এই শান্তি এবং ভালোবাসা যুদ্ধ কিভাবে নিরসন করা হয়, কিভাবে সুন্দর করে মিলেমিশে দেশ গড়া যায়, এ লক্ষ্যে কাজ করি। সবাই অবশ্যই ভালো থাকবেন। ভিডিওটি সবাই সবার কাছে পৌঁছা দিবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।